তুই একদম আজব ক্যারেক্টার। ভাই মানুষ এ প্লাস পাইলে সেলিব্রেট করে, ফেল করে কে সেলিব্রেশন করে? আমি আগে পার্টি দিই। আবার ফোন দিচ্ছে। বাবা এবার আমি পরীক্ষায় ফেল করছি। এবারও ফেল করেছিস? আর ভাগ্যটাই খারাপ। তুই বাসায় আমি দেখছি। ঠিক আছে বাবা। আজকে তো ঈশিতার রেজাল্ট বের হয়েছে, নেন আঙ্কেল মিষ্টি মুখ করুন। তোমার মিষ্টি তুমি খাও। ঈশিতা ফেল করেছে। এইবারও ফেল? আসসালামু আলাইকুম স্যার। আঙ্কেল মনে হয় পরীক্ষায় ফেল করছো তো মন খারাপ করতেছে। আপনারা চিন্তা করবেন না, আমি ব্যাপারটা দেখতেছি। আঙ্কেল দেখুন আন্টি রুমে এসে মন খুলে ডান্স করতেছে। এত লজ্জা করে না? ফেল করে আবার নাচিস? মোটেও লজ্জা করেন আন্টি, কারণ সে তো ইচ্ছা করে ফেল করেছে। আঙ্কেল ওই যে আপনারা আশায় বুক বেঁধেছেন মেয়ে পাশ করলে একটা ভালো ছেলের সাথে বিয়ে দিবেন, আপনাদের ওই আশায় ঘুরে পারি, এর জন্য সে ইচ্ছা করে ফেল করেছে। একটা কাজ করেন, রাস্তা থেকে একটা ছেলে তোকে বিয়ে দিয়ে। স্যার আপনি কিন্তু একটু বেশি বেশি বলতেছেন। ও ঠিকই বলেছে, তোকে আমি দুদিনের মধ্যে বিয়ে দিয়ে দেবো। দোস্ত দোস্ত আমি অ্যাক্সিডেন্ট করছি। আর তোর তো কিছুই হয় না দেখতেছি। কিন্তু আমার পরিবার মানুষজন জানবে আমি অ্যাক্সিডেন্ট করছি। বুঝে গেছি। তোর এই অবস্থা কেমন করে হলো? অ্যাক্সিডেন্ট করছি। আপনার মেয়ের চোখ কি টেরা? আমি ছোটবেলা থেকেই টেরা। আঙ্কেল আমি একটু বলি, আমি তো আসলে এই পরিবারের কেউ না, বাইরের একজন সদস্য। ওর কিছুই হয়নি, ওর চোখ হাত পা সবকিছু ঠিকঠাক আছে। ওই বিয়ে করবে না বলে বাহানা দিচ্ছে। আপনাদের যদি মেয়েকে পছন্দ হয় তাহলে আপনার বিয়ের জন্য ভাবতে পারেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে আর দেরি করে লাভ কি? আগামীকালে বিয়ের ব্যবস্থাটা করে ফেল। আলহামদুলিল্লাহ। চল যাবো না, আমি বিয়ে করবো না। আমি বিয়ে করবো না। আমার দম বন্ধ হয়ে গেছে। আঙ্কেল এখন এই অবস্থা, কমিউনিটি সেন্টারে গেলে তো আরো বেশি সিন ক্রিয়েট করবে। বেটার হয় আমরা বাসায় ফিরে যাই, আপনি বিয়েটা না করে দেন। আজকে থেকে তুমি আমার মেয়ের সাথে প্রেম করবা। এটা কেমন করে সম্ভব? আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনারা যদি এত করে বলতেছেন আমি না একটা চেষ্টা করেই দেখি। স্যার বলেন না আজকে কোন টপিক পড়বো? প্রেমমিতি। প্রেমমিতি না স্যার, এটা পরিমিতি হবে। স্যার আপনি লিখছেন? আপনি কি পড়াতে আসছেন নাকি অসভ্যতামি করতে আসছেন? যেদিন নিজের চরিত্র ঠিক করতে পারবেন সেদিন এসে আমাকে পড়াবেন। এই মেয়ে, তোমাকে না কতবার বলছি আমাকে ফোন দিতে না? চিন আমার গার্লফ্রেন্ড আছে। আপনার গার্লফ্রেন্ড আছে? কে? ওইটা তোমার না জানলেও চলবে। দেখি। দেখতে হবে না। আর আমার গার্লফ্রেন্ড দেখতে যেই সুন্দরী, ওরে দেখলে তোমার চোখ নষ্ট হয়ে যায়। আমি যে একটা মানুষ আসছি আপনি আমাকে নোটিসই করছেন। বলেন তো কেমন লাগছে? লাগছে মোটামুটি, তবে আমার গার্লফ্রেন্ডের শাড়ি পরলে এর থেকে আরো 1000 গুণে বেশি সুন্দর লাগে।